আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। কৃষি গুচ্ছে যাদের হচ্ছে ওয়েটিং থেকে 10,000 জনকে হচ্ছে আবার সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ দিয়েছিল, তাদের সাবজেক্ট চয়েসের আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে সাবজেক্ট চয়েসের রেজাল্টটা দেখবে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য রাখতে পারো। সো রেজাল্ট দেখার জন্য সরাসরি হচ্ছে ক্রোম ব্রাউজারে এসে লিখবে জিএসটি অ্যাগ্রি, এই অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে আসবে হচ্ছে। আসার পরে প্রথমে নোটিশ যে লেখা আছে এই নোটিশের ভেতরে প্রথমে 1 নম্বরে যে নোটিশটা দেখতে পাচ্ছ যে এই প্রথম এই নোটিশটা ডাউনলোড করে নিবে। সো ডাউনলোড করলে দেখতে পাবে যে এখানে বলছে হচ্ছে 250 জন ছাত্রছাত্রী হচ্ছে সাবজেক্ট চয়েসের তাদের রোল এখানে তালিকা প্রকাশ করছে। অর্থাৎ 10,000 জনকে কিন্তু হচ্ছে সাবজেক্ট চয়েসের সুযোগ দিয়েছিল। এর ভেতর যারা চয়েস দিয়েছে ভেতর থেকে তারা হচ্ছে 250 জন স্টুডেন্টের হচ্ছে এখানে রোল প্রকাশ করেছে। এখন বলছে হচ্ছে এই 250 জন ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রী তাদের প্রদত্ত পছন্দক্রম অনুযায়ী ভর্তির লক্ষ্যে 28 জুন থেকে 30 জুনের ভেতর অনলাইনে 10,000 টাকা হচ্ছে প্রাথমিক ভর্তির জন্য পেমেন্ট করতে হবে। 2 নম্বরে বলছে হচ্ছে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্নকারীর মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও বিষয় তালিকা আগামী 1 জুলাই আবার প্রকাশ করা হবে। 3 নম্বরে এইটা ভালো করে শোনো। এখানে বলছে উল্লেখ্য যে আসন সংখ্যা সীমিত থাকায় যে সকল শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি হতে পারবে না তাদের উক্ত টাকা ফেরত প্রদান করা হবে। এই বিষয়ে হচ্ছে 24 জুন তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করা যেতে পারে। অর্থাৎ এই নোটিশে তারা হচ্ছে সাবমি হচ্ছে খোঁজ নিয়ে দেখতে পেলাম হচ্ছে এই পর্যন্ত কৃষি গুচ্ছে 287 মতো সিট ফাঁকা আছে। 287 সিটের বিপরীতে তারা হচ্ছে 2,500 জনকে হচ্ছে সাবজেক্ট দিয়েছে। কিন্তু সবাই তো হচ্ছে সাবজেক্টে ভর্তি হবে না, ম্যাক্সিমাম জন হচ্ছে গুচ্ছে ভালো সাবজেক্টে যদি ভর্তি হয় বা অন্য জায়গায় ভর্তি হয় তারা কিন্তু ভর্তি হবে না। সো দেখা যাচ্ছে যে 287 জনের বেশি যারা হচ্ছে এই পেমেন্টটা করবে মানে 10,000 টাকা দিবে তারা কিন্তু ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে তারা কিন্তু পরবর্তীতে এই টাকাটা ফেরত পাবে। সো বুঝতে পারছো, তারা কিন্তু হচ্ছে পরবর্তীতে যারা ভর্তি হতে পারবে না তাদেরকে কিন্তু 10,000 টাকা ফেরত দেওয়া হবে। এখন দেখতে পারো এর ভেতর তোমার রোল আছে কিনা। সো এভাবে খোঁজার পরিবর্তে যে কাজটি করবে, এখানে যে সাইন ইন লেখা আছে এই সাইন ইনে এসে তোমাদের হচ্ছে পিন এবং হচ্ছে পাসওয়ার্ড দ্বারা লগ ইন যদি করে থাকো এইখানে তুমি যদি সিলেক্টেড হয়ে থাকো তোমার হচ্ছে সাবজেক্ট দেখাবে এবং তুমি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো এইটা কিন্তু দেখাবে, তোমার কিন্তু এই ড্যাশবোর্ডে এসে দেখাবে। সো আমি হচ্ছে সাবজেক্ট পাইছিলাম, আমি হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে এগ্রিকালচার এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইছিলাম। বাট এখানে আমার পড়ার ইচ্ছা হয়নি দেখে আমি কিন্তু ভর্তি হয়নি। এই কারণে হচ্ছে এখানে কিন্তু সাবজেক্ট শো করতেছে না। অনেকে মনে করতে পারো ভাই এত মেরিটে তাহলে তো আমি সাবজেক্ট পেতে পারি। হ্যাঁ, আমি সাবজেক্ট কিন্তু পাইছিলাম বাট ভর্তি হয়নি দেখে এখন সাবজেক্টটা শো করতেছে না। সো তোমরা যদি সাবজেক্ট পেয়ে থাকো তাহলে কিন্তু এইখানে কিন্তু সাবজেক্টটা শো করবে যে এই বিশ্ববিদ্যালয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট পাইছো। আশা করি বুঝতে পারছো। সো পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।